নমস্কার নমস্কার এইসব লোকজন নিয়ে এসে পার্টি অফিসে কেন হাঙ্গামা করছেন? হরি ওম হরি ওম। হে ঈশ্বর, দেখুন বন্ধুরা, আমাদের স্টেটে অ্যাসেম্বলির যে ইলেকশন হতে চলেছে, দ্য নেমস অফ ক্যান্ডিডেট আর কনস্ট্যান্টিন। বাংলাতে বাংলাতে বাংলাতেই বলছি। আসন্ন ইলেকশনে আমাদের শহরের কোন কোন কেন্দ্রে কে কে প্রার্থী হচ্ছেন তার লিস্ট এটা। আর এই লিস্টটা বন্ধুরা আমি বানাইনি, উপর থেকে এসেছে। আমি সবার নামটা অ্যানাউন্স করছি। ওল্ড সিটি 1 জনাব মোহাম্মদ মুনি, সবাইকে নমস্কার। নমস্কার। ওল্ড সিটি 2 জনাব সুলতান, নমস্কার। রাজৌরিবাগ মিসেস কলাবতী, শ্রীমতী কলাবতী। চার্চ গেট অরবিন্দ তেন্ডুলকর, কালবা দেবী, মহেন্দ্র, গান্ধীনগর 1। গান্ধীনগর 1 এই কারণেই বলছি, এবছরের ইলেকশনে এই এলাকাটাকে দুভাগে ভাগ করা হয়েছে। গান্ধীনগর 1-এ আমাদের সিনিয়র লিডার, নাম করা এমএলএ যিনি আছেন তাকে ছাড়া ভাবাই যাচ্ছে না, ঠাকুর সাহেব। গান্ধীনগর 2 সীতারাম সিন্ধে। নমস্কার। নমস্কার। আমার কেন্দ্র থেকে অর্ধেকটা সিন্ধে কি করে পুরো গান্ধীনগর কেন্দ্র 30 বছর ধরে আমার, এখন দুভাগে ভাগ হয়ে গেল। তাহলে একদিকের ভোটে আমি লড়বো, অন্যদিকে আমার ছেলে ভৈরব। চুপ করো, ভৈরব কি করে পেতে পারে? ওর নামে তো মার্ডার কেস চলছে। একদম চুপ। তোর দৌড় তো সারা দুনিয়া জানে। ঠাকুর, মোর সামনে কথা কি বলো। শান্ত বাড়ি বাড়াবাড়ি করবি না। কেন Shut নিজেদের your মধ্যে? bloody mouth, cultureless brute! আরে বসুন বসুন দেখুন ঠাকুর সাহেব, একে অপরের প্রতি কাদা ছোঁড়াছড়ির কাজ এখানেই করবেন নাকি? বোঝা নেই cultureless brute-টাকে। আরে কি শান্ত হন, শান্ত হন, শান্ত হন না। আরে ভগবান, দেখুন ঠাকুর সাহেব, আপনার ছেলে যে মার্ডার কেসে ফেঁসে আছে এটা কিন্তু সত্যি কথা। আর যার নামে ক্রিমিনাল কেস আছে, ওপর থেকে তাকে টিকিট দিতে বারণ করেছে। সেই জন্যই আপনার ছেলেকে টিকিট দেওয়া যাবে না, বুঝতে পেরেছেন তো? নমস্কার ঠাকুর সাহেব। নমস্কার ম্যাডাম, সবাইকে নমস্কার। হে ভগবান, হে বজরং বলী। এই বাড়িতে কি সবাই মরে গেছে? বাচ্চাটা কাঁদছে, কোলে নেওয়ার কেউ নেই? কোথায় গেছিলিস? ছেলেকে নিয়ে ভেতরে যা। আমার কেন্দ্রটা দুভাগে ভাগ হয়েছে, দুটো ভাগ করেছে। যখন পুরো এলাকার লোক আমাকে নেতা মনে করে, তখন অন্য এলাকাটা কার পাওয়া উচিত? আপনার আরে ছেলেকে সেইটাই তো ওদের সামনে বলেছিলাম। আমার ছেলের নামটা ওরা কেটে দিল। আসলে ভৈরব তো মার্ডার কেসে মানে এই স্টেটে মার্ডার করা আর কোনো নেতা নেই নাকি? আমি মার্ডার করিনি? আমি এই পায়ে কত লোককে পিষে বেড়েছি সেটা আপনার জানা নেই? বাবা, আপনার ওষুধ। হাট! স্যার, আমার কাছে এর একটা উপায় আছে স্যার। ভৈরবের খুনের দায় কেউ যদি নিজের মাথায় নিয়ে পুলিশে সারেন্ডার করে, তাহলে আমি ওকে এক্ষুনি ছাড়িয়ে নিতে পারি। আমার সিংহ। দাদা, আমি টাকা দেবো, টাকা। কিন্তু দাদা, আপনি যে আমাকে কর্পোরেটর বানাবেন কর্পোরেটর বললেন। করে দেবো রে। এই কেসটা তুই মাথায় নিয়ে নে, 2 দিনের মধ্যে ছাড়িয়ে আনবো। ইলেকশন শেষ হলেই তোকে কর্পোরেটর বানিয়ে দেবো। ভৈরবকেই তো আপনি বাইরে আনতে পারলেন না। এই মার্ডার কেসের দায় আমি নেব না। এই মার্ডার কেসে তুই আসামি হবি নিজে, তারপরেই উনি তোকে কর্পোরেটর বানিয়ে দেবেন। মার্ডার কেসে ফেসেছে বলেই তো ভৈরব টিকিটটা পাইনি। আমি যদি এই কেসটা আমার মাথায় নিই, আমার সঙ্গেও তো একই জিনিস হবে দাদা। কিরে, ঠাকুর সাহেবের সঙ্গে তর্ক করছিস? ঠাকুর সাহেবকে সম্মান করে কথা বল। যদি তুই এতই সম্মান করিস, তাহলে মার্ডার কেসের দায়টা নিজে নিচ্ছিস না কেন? ভয়ে প্যান্ট ফেটে গেছে। তুই চুপ কর। আরে ব্যাপারটা তা নয় রে। আমিও তো আপনার ছেলের মতো না দাদা। তাহলে গান্ধীনগর ট্যুর টিকিটটা আমাকে দিচ্ছে না কেন? আমি ওখান থেকে ইলেকশনে লড়বো, লাখ লাখ কোটি কোটি টাকা কামিয়ে আপনার পায়ের সামনে ফেলবো। কিন্তু এই মার্ডারের দায় আমি নিতে পারবো না।
আমি জীবনে সেটেল হতে চাই, প্লিজ দাদা। রাজনীতি তো বাইরের লোকেদের জন্য, কিন্তু ভৈরব তো আমার নিজের রক্ত। কোটি টাকা ছড়াবো আমি, সিট আমার হয়ে যাবে, কিন্তু তুই বেকার দাঁড়াবি। প্রথমে জনতার মধ্যে নাম কামাতে হবে, প্রথমে তোর মতো লোককে জেলে যেতে হবে, তারপর বেরিয়ে আসবি। টাকা কাছে থাকলে কর্পোরেটর কি দরকার, মিলেও হয়ে যেতে পারিস। এটা তো আপনি ঠিক কথা বলেছেন দাদা, কিন্তু মার্ডার কেসের দায়টা যদি আমি নিয়ে নিই, আমার লাইফ তো শেষ হয়ে যাবে। মানে আপনার ছেলেকে বাইরে বার করার জন্য আমাকে ভেতরে যেতে হবে। আমি বরবাদ হলে কারোর কিছু যায় আসবে না। আপনিও পারেন দাদা। আমি এখন বুঝতে পারছি যে কার কার ক্ষতি করে আপনি এত বড় বাড়িটা তৈরি করেছেন। হারামজাদা! বেঈমান! বাবা, এর হাত পা ভেঙে গিয়ে পুলিশের হাতে দিয়ে আসি, তারপর কমপ্লেন করব যে এই হচ্ছে আসল আসামি। ধর ওকে! আপনি নিজেকে খুব বড় পলিটিশিয়ান মনে করেন, এবার আপনার চালাকি আমিও ধরে ফেলেছি। আমরা আপনার জন্য ঝান্ডা ধরেছি, জিন্দাবাদও বলেছি, মার্ডার কেসের দায় নিয়ে আবার জেলেও যাব, কিন্তু আপনি বাইরে থেকে মজ মস্তি করবেন, চেয়ারে বসে লাখ লাখ টাকা রোজগার করবেন। আপনার পরে আপনার ছেলে আসবে, তারপরে তার ছেলে আসবে। তার মানে এই রাজ্যে যুগ যুগ ধরে শুধুমাত্র আপনাদের ফ্যামিলিরাই রাজ করে যাবে। আপনার ফ্যামিলির আমরা সেবা করে যাব, কিন্তু আমাদের মধ্যে কেউ আপনাদের জায়গায় না পৌঁছায়। সত্যি কি পলিটিক্স আপনাদের! দূর হয়ে যাবে বেঈমান কোথাকার! এই! তুই কিন্তু আমায় চিনিস না। এই সেম কথা আপনাকে বলতে আমার 1 সেকেন্ডও টাইম লাগবে না, ঠাকুর। এই! আমাকে আমার নাম ধরে ডাকছিস তুই? আরে আপনি তো নিজের নাম ধরে ডাকারও অযোগ্য। এখনো পর্যন্ত আমি কোনো মার্ডার করিনি, কিন্তু এবার করব। পরীক্ষা করে দেখতে চান? আপনার ছেলের সিটের ব্যাপারটা তো আমি পরে বুঝে নেব, কিন্তু আপনার সিটের কি হবে? আপনার সামনেই আমি ইলেকশন লড়বো এবং আপনাকে হারিয়ে দেখাবো। অ্যাসেম্বলিতে আমিই বসবো, আর আপনাকে সারা জীবনের মতো বাড়িতে বসিয়ে দেবো, শেষ করে দেবো আপনাকে। এই! মেয়েদের দেখলে যেন ভেতর থেকে সম্মান জেগে ওঠে। তোকে তো আমি এরকম ভাবনা যেন না আসে। তোকে তো আমি আরে কথা শোন, অত খাস না। আছিস তো? শোন না, যেটা বলছি শোন। কি করছিস? এই শোন না, চল এবার যাবো। আরে কোথায়? আরে মাতাল, রাতে বলেছিলাম না যে আমি এমএলএ হব। চল এবার গিয়ে কোনো পার্টিতে জয়েন করবো। চল। পার্টিতে? কি রে রাজা, তুই এমএলএ হবি? হ্যাঁ? ইন্দিরা মাসি, ইন্দিরা মাসি, তোমার বাড়ির 4টে অমূল্য ভোট আমাকে দিয়ে আমাকেই জেতাবে। হ্যাঁ কি রে, ঠিক বললাম তো? আরে ভোট দেওয়ার পর কি জুতো মুখ মারবি? বন্ধ কর। তোমার বাড়ির 4টে অমূল্য ভোট আমাকেই দিও। হ্যাঁ তুই তো আমার আদরের রাজা। দেশের গুন্ডা জিন্দাবাদ! দেশের গুন্ডা জিন্দাবাদ! কি বলছিস রে? ওদের মতো গুন্ডা মাফিয়াদের জন্য আচার্য বিনোবা ভাবে ৮০-৮৫ দিন উপবাস করে ভারতের ইতিহাসে নাম তুলেছিলেন। আর চুপ থাকলে চলবে না। যেদিন তুই এমএলএ নমিনেশন জমা দিবি, তুই কি করবি? আমি গান্ধীজির পায়ের নিচে বসে সেই দিন আবার অনশন আন্দোলন করব। চল শর্ত। আরে তুই একে কেন মারলি রাজা? এ তো প্রথম থেকে অসুস্থ হয়ে আছে। হার্টের রোগ, তাহলে মুখেও একটু লাগাম দেওয়া উচিত। এই তোরা চল। মহাপুরুষ সাজা খুব ভালো কথা, কিন্তু রাজার সামনে মুখ বন্ধ করে থাকা